আজকে রাজ্য বাজেটে যুবশক্তি নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। কারা কারা পেতে চলেছে এই যুবশক্তি প্রকল্প সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। আগে যেমনটা বলেছিল যে সবাই পাবে যুবশক্তি প্রকল্পে টাকা 21 থেকে 40 বছরের মধ্যে মাধ্যমিক পাস করলেই, কিন্তু এখন কিন্তু আর সবাই পাচ্ছে না, মাধ্যমিক পাস করলেও পাবে না, কারণ নতুন নিয়ম এখন চেঞ্জ করে দিল রাজ্য সরকার। 3000 টাকা কারা কারা পেতে চলেছে আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে ছাত্রছাত্রীরা আর কি টাকা পেতে চলেছে সেই জিনিসটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই সেই প্রকল্পগুলো। প্রথমেই 1 নম্বরে আছে সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। মানে যারা বর্তমানে কলেজে পড়াশোনা করছে সেই সকল ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা দেওয়া হবে। তারপরে কি বলেছে, 100 জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব। মানে যে স্বামী বিবেকানন্দ স্কিমটা ছিল সেটা আবার পুনরায় চালু করা হবে। আর কি বলেছে, উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা। মানে যেই সকল ছাত্রীদের বিয়ে হবে না তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে বিয়ের জন্য। মানে যেটা আমাদের আগে কি দিত কন্যাশ্রী প্রকল্প, সেটাই এখন এই 50,000 টাকা করে দেওয়া হলো। আর কি বলা হয়েছে, এবার চলে আসলো আমাদের যুবশক্তি ভরসা কার্ড। ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে 3,000 টাকা ও অন্যান্যদের 2,000 টাকা ভাতা দেওয়া হবে। মানে আগে কি বলেছিল যে যারা মাধ্যমিক পাস করবে তারাই পাবে, কিন্তু এখন নিয়ম বদলে কি হচ্ছে, যারা গ্র্যাজুয়েট মানে যারা কলেজ পাস করেছে তারাই শুধু পাবে 3,000 টাকা, আর বাকি অন্যদের জন্য 2,000 টাকা ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আজকে এই ঘোষণাটাই করলো রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কারা কারা এই প্রকল্পে টাকা পাবে, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই কিন্তু হবে না, তার সাথে আরেকটা কথা বলেছে যে 1 লক্ষ টাকার কম ইনকাম হতে হবে কিন্তু পরিবারের মধ্যে, তাহলে এই টাকাটা পাবে। তাহলে আপনি সমস্ত ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পে এই টাকাটা মাসে 3,000 টাকা করে পাবেন। তো আপনি কি গ্র্যাজুয়েট আছেন? যদি আপনি গ্র্যাজুয়েট হন তাহলে কমেন্টে আপনি অবশ্যই লিখে যাবেন যে হ্যাঁ আমি গ্র্যাজুয়েট।